হচ্ছে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ তোমার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। সাদাকাল্লাহুল আযীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় জেলা নেতৃবৃন্দ, সমবেত সংগ্রামী তাওহীদি জনতা, সংক্ষিপ্ত কয়েকটি কথা। প্রথম কথা হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতি চায়, শান্তি চায়। যারা বিগত সময়ে আওয়ামী লীগের পোশাক পরে আওয়ামী লীগের কর্মী হয়ে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছোবল মেরেছিল, দিনের বেলায় ওঝা হয়ে থাকতে এসেছিল, 5ই আগস্টের পর আওয়ামী লীগের সেই সংখ্যালঘু নির্যাতনের নাটক বন্ধ হয়ে গিয়েছে। এজন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক দায়িত্ব আর কর্তব্য পালন করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ চায়। হেফাজতে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি চায়, কোন দাঙ্গা হাঙ্গামা চায় না। তবে একটা কথা মনে রাখতে হবে, হেফাজতে ইসলামের জন্ম এবং উত্থান হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের ঘোষণা নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আক্রমণকারী, আমার নবীর উপর কটূক্তিকারীর জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন তৈরির দাবি নিয়ে আমরা বলতে চাই, এই বাংলাদেশে আমার নবীকে নিয়ে আর কোন কটূক্তিকারীকে আমরা দেখতে চাই না। যদি আমার নবীর ইজ্জতের উপর আর কোন আঘাত করা হয়, আমরা বরদাস্ত করব না। হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বেশি মজলুম সংগঠন। বিরোধী দল হিসেবে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, জামায়াতে ইসলাম বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 সালের গণহত্যার শিকার হয়েছে, 21 সালের গণহত্যার শিকার হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমার শহীদদের হত্যাকাণ্ডের বিচার চাই, 21 সালের আমার শহীদদের হত্যাকাণ্ডের বিচার চাই। শেখ হাসিনাকে ধরে এনে তার খুনি মন্ত্রিসভার সদস্যদেরকে ধরে এনে বাংলা মাটিতে বিচার কায়েম করতে হবে। বিচার 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 চাই, খুনিদের বিচার চাই, শহীদদের রক্ত পিতা দিতে দেব না। পরিষ্কার আমার আখেরি ঘোষণা, 2013 সালে হেফাজতে ইসলামের উত্থান ঘটেছিল তখন, যখন বাংলাদেশকে নাস্তিকবাদ গ্রাস করার পায় তারা চালিয়েছিল। শাহবাগী চেতনার নামে আমার বাংলাদেশের নতুন প্রজন্মকে যখন নাস্তিক বানাবার ষড়যন্ত্র হয়েছিল, হেফাজত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এদের থেকে নাস্তিকবাদকে রুখে দেওয়ার জন্য। আজ সেই জালিম শাহীর পতনের পরেও এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকবাদের শেকড় উপড়ে ফেলা হয় নাই। আমরা দেখছি, আমরা যৌক্তিক সময় দিতে চাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার, এই বাহানা দিয়ে আমাদের এই দাবি পূরণে বেশি কালক্ষেপণ করা যাবে না। আগামী শিক্ষাবর্ষের আগে জাতীয় শিক্ষা সিলেবাস থেকে নাস্তিকবাদের সকল শেকড় উপড়ে ফেলতে হবে। আর যদি সেটা না করেন, হেফাজতে ইসলামের মঞ্চ থেকে ঘোষণা করছি,
আগামী 2025 সালের 1 জানুয়ারি হেফাজতে ইসলাম নতুন পাঠ্যসূচি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর হতে দেবে না। আমরা আমাদের সকল শহীদদের হত্যাকাণ্ডের বিচার চাই। আর একটা কথা বলে শেষ করছি, আমাদের আমির মরহুম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে বিগত সরকার এবং তার প্রশ্রয়ে ষড়যন্ত্রকারীরা আমার ধারণা মতে হত্যা করেছে এবং হত্যা করে তার দায় আমাদের আমির মরহুম